আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে আসলাম মুভি গল্প রিসোল্টেড দ্য সুইট ফরেজের দ্বিতীয় বা শেষ পর্বে। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি তারা ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে প্রথম পর্বটি দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করে দাও। তাহলে চলো শুরু করা যাক। প্রথম পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম মারিয়া এখনও তার হাড়ির সবগুলো টুকরো খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সে খুঁজে পায়নি। তাই সে ঠিক করে যে কোনো উপায়ে মারিয়ার আগেই সেই হাড়ির সবগুলো টুকরো উদ্ধার করে নিজে তার রাজার হাতে তুলে দেবে, যাতে সে পুরস্কার পায়। এভাবেই গল্প নতুন মোড় নিতে থাকে। এরপর আমরা দেখি মারিয়া গভীর জঙ্গলে এগিয়ে যাচ্ছে, আর ডেভিড লুকিয়ে লুকিয়ে তাকে অনুসরণ করছে। সে একদম চুপচাপ থাকলেও মারিয়া একসময় টের পেয়ে যায় যে কেউ তাকে ফলো করছে। মারিয়া হঠাৎ ঘুরে দাঁড়ায় এবং কড়া গলায় বলে, তুমি আমাকে অনুসরণ করছো কেন? ডেভিড কিছুটা ভয় পেয়ে গেল। দ্রুত সে নিজেকে সামলে নিয়ে মিথ্যে বলে যে, আমি আসলে তোমাকে সাহায্য করতে চাই। তুমি একা একজন মেয়ে, আর জঙ্গলে কত বিপদ থাকতে পারে, তাই আমি তোমার সাথে আছি যাতে করে তুমি কোনো বিপদে না পড়ো। মারিয়া তখন বিরক্ত হয়ে বলে, আমার তোমার কোনো সাহায্য লাগবে না, আমি একাই সব করতে পারবো। এই বলে মারিয়া রাগ করে দ্রুত হাঁটা শুরু করে। ডেভিডও তার পেছন পেছন দৌড়াতে থাকে, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে হঠাৎ সে পা পিছলে এক ছোট্ট নদীর পানিতে পড়ে যায়। মারিয়া পিছন ফিরে এই দৃশ্য দেখে হেসে ফেলে আর মজা করে বলে, তুমি তো নিজেই নিজের পথ ঠিকমতো চলতে পারছো না, আবার আমাকে সাহায্য করতে এসেছো? মারিয়া অনেকক্ষণ ধরে হাঁটছিল, ক্ষুধায় তার শরীর দুর্বল হয়ে পড়ছিল। হঠাৎ সে জঙ্গলের মধ্যে একটা শামুক দেখতে পায়। কোনো উপায় না দেখে সে সেই শামুকটি খাওয়ার জন্য তুলতে যায়। ঠিক তখনই দূর থেকে একটি শব্দ শোনা যায়। মারিয়া ভয় পেয়ে চারপাশে তাকায়। তারপর সে সামনে তাকিয়ে দেখে কিছু খাবার পড়ে আছে। ক্ষুধার জ্বালা সে সহ্য না করতে পেরে সে দৌড়ে গিয়ে খাবার তুলে খেতে শুরু করে। ঠিক সেই সময় ডেভিড হঠাৎ তার পেছন থেকে এসে তার গলায় ছুরি ধরে বলে, তুমি আমার খাবার চুরি করে কেন খাচ্ছ? মারিয়া ভয় পেয়ে থমকে যায়। তারপর সে ধীরে ধীরে বলে, আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, খাবার দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। ডেভিড কয়েক মুহূর্ত চুপ থাকে। তারপর সে ছুরিটি নামিয়ে বলে, ঠিক আছে, খাও। ডেভিড কিছু বলছে না দেখে মারিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে খাবার খেতে থাকে। খাওয়া শেষ হলে সে ডেভিডের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে রাজপ্রাসাদে দেখেছিলাম, তুমি সেখানে কি করছিলে? ডেভিড মিথ্যে বলে যে, আমি রাজা লুইসের কাছ থেকে আমার পাওনা টাকা আনতে গিয়েছিলাম, কিন্তু সে আমাকে কিছুই দেয়নি। তারপর ডেভিড আবার মারিয়ার দিকে তাকিয়ে বলে, এখন কি আমি তোমার সঙ্গে যেতে পারি? তুমি কি এখনও মনে করো আমি তোমাকে সাহায্য করতে পারবো না? মারিয়া কিছুক্ষণ ভাবল, তারপর বলে, ঠিক আছে, তুমি আমার সঙ্গে আসতে পারো। মারিয়া ও ডেভিড একসঙ্গে পাহাড়ের দিকে যাত্রা শুরু করে। তারা ধীরে ধীরে দুর্গম পথ পেরিয়ে সামনে এগিয়ে যায়। অন্যদিকে সেই দুই বণিক রাজপ্রাসাদে গিয়ে রাজা লুইসের সঙ্গে দেখা করে। বণিকরা রাজার কাছে অভিযোগ করে, আপনার ভাই ডেভিড আমাদের কাছে থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু এখনও ফেরত দেয়নি। রাজা লুইস একটু চিন্তা করে বলে, আমি তোমাদের সব টাকা পরিশোধ করব, এমনকি তোমাদের আরও কিছু টাকা দিব, তবে এর বিনিময়ে তোমাদের আমার একটা কাজ করে দিতে হবে। বণিকরা আগ্রহী হয়ে জিজ্ঞেস করে, কি কাজ মহারাজ? রাজা তখন তাদেরকে মারিয়ার সেই জাদুর হাড়ের বিষয়টি জানায় এবং বলে, আমার সেই জাদুর হাড়িটি চাই, তোমরা যদি সেটা এনে দিতে পারো তাহলে আমি তোমাদের সব টাকা ফেরত দেব। এদিকে আমরা দেখি মারিয়া ও ডেভিড অবশেষে পাহাড়ের কাছে পৌঁছেছে। মারিয়া পাহাড়ে ওঠার প্রস্তুতি নিতে থাকে। ডেভিড তাকে সাহায্য করতে চাইলে মারিয়া বলে, আমি একাই পারবো, তোমার সাহায্যের প্রয়োজন নেই, তুমি এখানে অপেক্ষা করো। মারিয়া ধীরে ধীরে পাহাড়ে উঠতে শুরু করে। ঠিক তখনই আশ্চর্যজনক এক ঘটনা ঘটে, আর পুরো পাহাড় কেঁপে ওঠে, যেন পাহাড়টি জীবন্ত হয়ে গিয়েছে। আর গম্ভীর কণ্ঠে বলে, মারিয়া, ফিরে যাও, তুমি এখানে উঠতে পারবে না। কিন্তু মারিয়া দমে যায় না। সে পাহাড়ের কথা উপেক্ষা করে অনেক কষ্ট করে পাহাড়ের উপরে উঠতে থাকে। বাতাস তীব্র হয়ে যায়, মনে হয় যেন পাহাড় তাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। তবুও সে শক্ত করে পাথর আঁকড়ে ধরে উপরে উঠতে থাকে। অবশেষে অনেক কষ্টের পর সে পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। সেখানে সে একটি ভাঙা হাড়ি টুকিও খুঁজে পায়। এটাই সেই জাদুর হাড়ির প্রথম অংশ। মারিয়া পাহাড় থেকে নামার সাথে সাথে দুজন গুন্ডা তাকে আক্রমণ করে। তারা মারিয়াকে থামিয়ে বলে, তোমার কাছে যা আছে আমাদের দিয়ে দাও। মারিয়া তাদের বাধা দিলে তারা জোর করে মারিয়ার কাছে থাকা সমস্ত কিছু নিতে চায়। ঠিক তখনই ডেভিড এসে গুন্ডাদের সঙ্গে লড়াই করে এবং মারিয়াকে তাদের হাত থেকে রক্ষা করে। এরপর মারিয়া হাড়ির ভাঙা টুকরোটি মূল হাড়ির সাথে জোড়া লাগায়। তখন হঠাৎ করে হাড়ির গায়ে নতুন কিছু লেখা দেখা যায়। ডেভিড তা পড়ে শোনায়। এতে কুয়াশায় ঢাকা এক উপত্যকার কথা বলা হয়েছে, আমাদের এখন সেখানে যেতে হবে। মারিয়া ডেভিড কুয়াশায় ঢাকা উপত্যকার দিকে হাঁটতে থাকে। চলতে চলতে রাত নেমে আসে। চারদিকে ঘন অন্ধকার আর ঠান্ডা বাতাস বইতে থাকে। তারা দুজন একটা ছোট গাছের নিচে বসে বিশ্রাম নেয় এবং আগুন জ্বালিয়ে শরীর গরম করে। আগুনের আলোয় ডেভিডকে কিছুটা চিন্তিত দেখা যায়, আর মারিয়া চুপচাপ বসে থাকে, যেন তার মনে অনেক কথা জমে আছে। হঠাৎ ডেভিড জিজ্ঞেস করে, তুমি এত চুপ কেন? কি ভাবছ? মারিয়া ধীরে ধীরে বলে, আমার পরিবার আমার উপর নির্ভরশীল, আমি যদি খাবার নিয়ে না ফিরি তাহলে তারা না খেয়ে কষ্ট পাবে। আমার মনে হচ্ছে আমি এখানে সময় নষ্ট করছি। তখন মারিয়া কৌতূহলী হয়ে জানতে চায়, তোমার পরিবারে আর কে আছে? ডেভিড একটু থেমে বলে, আমার বাবা মা নেই, ছোটবেলাতেই মারা গিয়েছে, আর আমার শুধুমাত্র একজন ভাই আছে, কিন্তু সে খুবই ক্ষমতালোভী এবং স্বার্থপর মানুষ। সে শুধু নিজের স্বার্থটাই বোঝে, অন্য কাউকে নিয়ে ভাবে না। তবে ডেভিড মারিয়ার কাছে এটা লুকায় যে রাজা লুইস হল
তার ভাই। তারা গল্প করতে করতে কিছুক্ষণ পর মারিয়া ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। চারপাশে নিস্তব্ধতা নেমে আসে, শুধু আগুনের মৃদু শব্দ শোনা যায়। ডেভিড তখন মারিয়ার পাশে বসে হাঁড়িটির দিকে তাকিয়ে থাকে, আর তার মনে লোভ কাজ করে। রাজা লুইসের আদেশ অনুযায়ী সে তো এই হাঁড়িটাই চেয়েছিল। মারিয়া গভীর ঘুমে থাকায় সে আস্তে করে হাঁড়িটি তুলে নেয় এবং দ্রুত সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু কিছু দূর গিয়ে তার মনে এক ধরনের অপরাধ বোধ কাজ করে। সে ভাবে, মারিয়া কত কষ্ট করে এই হাঁড়িটি খুঁড়ছে, আর আমি কেবল নিজের স্বার্থের জন্য এটাকে চুরি করছি। এটা কি ঠিক হচ্ছে? এ কথা ভাবতে ভাবতে তার মন খারাপ হয়ে যায়, তার বিবেক বাধা দিতে থাকে। অবশেষে সে ফিরে আসে এবং মারিয়ার পাশে হাঁড়িটি রেখে দেয়। অন্যদিকে রাজা লুইস খুবই রেগে যায়, কারণ সে এখনও সেই জাদুর হাঁড়িটি পায়নি। সে ভাবে, ডেভিডের তো অনেক আগেই হাঁড়িটি নিয়ে আসার কথা, কিন্তু এখনও সে আসেনি কেন? রাগের মাথায় সে তার সেনাপতিকে ডেকে বলে, তাড়াতাড়ি করে মারিয়ার পরিবারকে ধরে নিয়ে আসো। এরপর মারিয়া আর ডেভিড উপত্যকায় পৌঁছায়। হঠাৎ উপত্যকার ভেতর থেকে এক নারী মারিয়াকে ডাকে। ডেভিড তার সাথে যেতে চাইলে ভেতর থেকে শুধু মারিয়াকে যেতে বলা হয়। উপত্যকার মধ্যে ঢুকলে মারিয়া একটি মেয়েকে দেখতে পায়, যে কিনা হলো হোয়াইট কুইন। হোয়াইট কুইন মারিয়াকে বলে, তোমার সামনে দুটি রাস্তা আছে। একদিকে তুমি তোমার প্রিয় মানুষদের ফিরে পাবে, যারা ক্ষুধার জ্বালায় দুর্বল হয়ে কবুতরে পরিণত হয়েছে, আর অন্যদিকে তুমি সেই জাদুর হাড়ির তৃতীয় টুকরোটি পাবে। মারিয়া কিছুক্ষণ ভাবতে থাকে, একদিকে তার প্রিয় মানুষরা, অন্যদিকে হাড়ির টুকরো। শেষে মারিয়া হাড়ির তৃতীয় টুকরোটি নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সব কিছুই সেই বুড়ি দূর থেকে দেখছিল। মারিয়া উপত্যকা থেকে বের হয়ে হাড়ির তৃতীয় ভাঙার টুকরো জোড়া লাগায়, কিন্তু সেটি জোড়া লাগানোর পরও সেই হাড়ি থেকে কোনো খাবার বের হয় না। এটা দেখে মারিয়া হতাশ হয়ে পড়ে। ডেভিড তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি হতাশ হয়েও না, আমরা দুজন মিলে এই সমস্যার সমাধান করব। এমন সময় দুই বণিক এসে ডেভিডকে বলে, তুমি আমাদেরকে টাকা না দিয়ে এখানে একটা মেয়ের সঙ্গে প্রেম করছো। ডেভিড তাদেরকে শান্তভাবে বলে, আমি তোমাদেরকে টাকা ফিরিয়ে দেব, আমাকে শুধু একটু সময় দাও। বণিকরা তখন মারিয়ার কাছ থেকে হাড়িটি কেড়ে নিয়ে বলে, এই হাড়িটি আমরা তোমার ভাই রাজা লুইসকে দেব, আর এর বিনিময়ে রাজা আমাদের অনেক টাকা দেবে। তারপর তারা হাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। মারিয়া তখন রেগে ডেভিডকে বলে, তুমি আমাকে মিথ্যে বলেছ, তুমি রাজা লুইসের ভাই, কিন্তু তুমি একবারও আমাকে বলনি। তুমি একটা মিথ্যুক, তুমি ধোঁকাবাজ। এরপর মারিয়া হতাশ হয়ে তার গ্রামে ফিরে যায়। গ্রামে ফিরে গিয়ে সে দেখে তার পরিবারের সবাইকে রাজা লুইস ধরে নিয়ে গিয়েছে। মারিয়া তখন আরও অসহায় হয়ে পড়ে। অন্যদিকে বণিকরা সেই হাড়ি নিয়ে রাজা লুইসের কাছে যায়। রাজা হাড়িটি দেখে বলে, এটা যে আসল হাড়ি আমি এটা কিভাবে বুঝব? তুমি ডেভিড অথবা মারিয়াকে ধরে নিয়ে আসো, তখন আমি বুঝব এটা আসল হাড়ি। এদিকে ডেভিডকে জঙ্গলে একা বসে থাকতে দেখা যায়। তার মন খারাপ এবং সে ভাবছে এখন সে কি করবে। মারিয়া তখন গ্রামে ফিরে এসে কোনো ফল পায়নি। তখন সে আবার বনে ফিরে যায়। বনের গভীরে প্রবেশ করে সেই বুড়ির সন্ধান বের হয়। বেশ কিছু সময় অনুসন্ধান করার পর অবশেষে সে বুড়িকে দেখতে পায়। বুড়ির কাছে পৌঁছানোর পর মারিয়া হতাশ হয়ে তাকে বলে, আমি তোমার দেওয়া সকল কথা পূরণ করেছি। তোমার নির্দেশ অনুসারে আমি সেই হাড়ির দুটি ভাঙা টুকরো একত্র করেছি, কিন্তু তারপরও সেখানে থেকে কোনো খাবার আবার বের হচ্ছে না। তুমি আমাকে মিথ্যে বলেছ, আমি কিভাবে জানবো এটা সত্যি? বুড়ি তখন শান্তভাবে মারিয়াকে বুঝিয়ে বলে, আমি তোমার পরীক্ষা নিয়েছিলাম, তুমি সেই পরীক্ষায় সফলভাবে পাশ করেছ। তারপর বুড়ি তোমাকে কাছে ডেকে সেই বিশেষ মন্ত্রটি শিখিয়ে দেয়, যার সাহায্যে হাড়ি থেকে দই বের হবে। এরপর আমরা দেখতে পাই ডেভিড রাজপ্রাসাদে পৌঁছেছে। সেখানে সে আবারও তার পুরনো সৈনিক বন্ধুর সাহায্যে রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করে সে সেই হাড়ি নিয়ে বের হয়ে আসে। বের হওয়ার সময় ডেভিডের সঙ্গে বণিকদের সংঘর্ষ হয়। তারা ডেভিডকে ধরার চেষ্টা করে, কিন্তু সে বণিকদের সাথে তুমুল লড়াই করে, শেষ পর্যন্ত পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে আমরা দেখতে পাই জেলখানায় মারিয়ার ছোট ভাই একটি সৈনিককে খাবার খেতে দেখে এবং ক্ষুধার জ্বালায় কান্না করতে থাকে। এমন সময় সেই গায়ক সৈনিকের কাছে খাবার চাইতে গেলে সেই সৈনিক তাকে খাবার না দিয়ে বরং তাকে ব্যঙ্গ করতে থাকে। এই পরিস্থিতিতে গায়ক লেগে জোরে জোরে গিটার বাজাতে শুরু করে। তার গিটার বাজানোর শব্দ শুনে সৈনিক ক্ষেপে গিয়ে গায়ককে মারতে আসে। তখন গায়ক খুব চালাকির সঙ্গে মারিয়ার পুরো পরিবারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। গায়ক মারিয়ার পরিবারকে নিয়ে পালানোর সময় সেখানে তার চোখ পড়ে যায় মারিয়ার দিকে। তখন মারিয়া তাদের দেখে ছুটে আসে। ঠিক সেই মুহূর্তে ডেভিড সেই হাড়ি নিয়ে এসে মারিয়ার সামনে দাঁড়ায়। ডেভিড ধীরে ধীরে তার ভাইয়ের পরিচয় ও সবকিছু মারিয়াকে খুলে বলে। যখন মারিয়া তার ভুল বুঝতে পারে তখন তাদের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যায়। তারা একসাথে দ্রুত পালাতে থাকে, কিন্তু সেই দুজন বণিক এবং রাজা লুইস তাদের আবার ধরে ফেলে এবং রাজপ্রাসাদে নিয়ে আসে।
রাজা তখন মারিয়ার কাছে সেই গোপন মন্ত্রটি জানতে চায়, যেটা পাঠ করলে হাড়ি থেকে খাবার বের হবে। মারিয়া রাজাকে শর্ত দেয় যে সে তাকে মন্ত্র শেখাবে, তবে তার আগে তার পরিবার ও অন্য সবাইকে মুক্তি দিতে হবে। রাজা বাধ্য হয়ে সবাইকে মুক্ত করে দেয় এবং মারিয়া তার দেওয়া শর্ত অনুযায়ী মন্ত্র দিয়ে হাড়ি থেকে দই বের করে দেয়, আর রাজা এবং বণিকরা সেই দই খেতে শুরু করে। হাড়ি থেকে এত পরিমাণে দই বের হতে থাকে যে চারদিকে দইয়ের সাগর তৈরি হয়ে যায়। একসময় বণিকেরা দইয়ের সাগরে ভেসে প্রাসাদ থেকে বের হয়ে যায়। তখন দূরে দাঁড়িয়ে থাকা সেই বুড়ি তাদের দেখতে পায় এবং জাদুর মাধ্যমে তাদের মুরগিতে পরিণত করে দেয়। মারিয়া গ্রামে ফিরে এসে সবাইকে দই খেতে দেয়। এরপর আমাদেরকে তার 2 ভাইকে দেখানো হয়, যারা কবুতরে পরিণত হয়েছিল। একে একে তারা তাদের আসল রূপে ফিরে আসে। গ্রামবাসীরা ধীরে ধীরে তাদের অভিশাপ থেকে মুক্তি পায় এবং সবার জীবনে শান্তি ফিরে আসে। গ্রাম আস্তে আস্তে পুরনো অবস্থায় ফিরে আসে এবং এখানেই এই সুন্দর ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্পটির সমাপ্তি ঘটে। তো এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো এখানেই শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমরা এরকম ফ্যান্টাসি চাইনিজ মুভি, কোরিয়ান, হলিউড, বলিউড মুভি দেখতে পছন্দ করো, তাহলে একটা কমেন্ট করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে পারো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।